আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আবার সকলকে অভিনন্দন জানাচ্ছি আমার চ্যানেলে খুবই মজার একটা রেসিপিতে। 1 কাপ আটা আর অল্প কিছু উপকরণ দিয়ে তৈরি করে নিয়েছি অসাধারণ একটা নাস্তার রেসিপি। চাইলে কিন্তু তোমরা অতিথি আপ্যায়নে এই নাস্তাটা তৈরি করে নিতে পারো। খেতে যেমন অসাধারণ, তেমনি তৈরি করাও একেবারে সহজ। তো চলো দেখে নিই নাস্তাটা আমি কিভাবে তৈরি করছি। রেসিপি তৈরির জন্য লাগবে আটা। তো শুরুতে বলে নিয়ে নিচ্ছি 2 কাপ আটা। তোমরা চাইলে কিন্তু এখানে আটার পরিবর্তে ময়দা নিতে পারো। স্বাদ মতো লবণ, 1টি ডিম। আর হ্যাঁ, এখানে আমি 1টি ডিম নিয়েছি। তোমরা চাইলে 2 কাপ আটার জন্য 2টি ডিমও নিতে পারো। 1 টেবিল চামচ চিনি। ব্যাটার তৈরির জন্য নিয়ে নিচ্ছি দুধ। 2 কাপ পরিমাণ দুধ প্রথমে দিয়ে দিলাম। দুধ কিন্তু আগে থেকে জাল করে ঠান্ডা করে নিয়েছি। এখন ভালো করে মিশিয়ে নিচ্ছি। অবশ্যই একটু সময় নিয়ে মিশিয়ে নিতে হবে, যেন কোনো দলা না থাকে। আজকের নাস্তাটা কিন্তু অসাধারণ মজার একটা নাস্তার রেসিপি। যাকে তৈরি করে খাবে সেই কিন্তু আবারও খেতে চাইবে, এমন টেস্টি। বন্ধুরা, এখানে সব মিলিয়ে আমি প্রায় 350 গ্রাম পরিমাণ দুধ নিয়েছি। দেখো, ব্যাটারটা কিন্তু আমার তৈরি হয়ে গেছে। এখন তোমাদেরকে এর ঘনত্বটা দেখিয়ে দিচ্ছি। দেখো, খুব বেশি পাতলা না, আবার একেবারে ঘনও না। ব্যাটার রেডি। তো চুলায় প্যান দিয়ে প্যানে অল্প একটু সাদা তেল দিয়ে দিলাম। তেল ভালোভাবে গরম হয়ে গেছে। এখন ব্যাটার দিয়ে দিচ্ছি। 1 চামচ আর হাফ চামচ ব্যাটার দিয়ে দিলাম। দিয়ে এরকম একটু আলতো হাতে সব জায়গাতে সমানভাবে দিয়ে দিচ্ছি। আর হ্যাঁ বন্ধুরা, এই পর্যায়ে কিন্তু চুলার আঁচটা মিডিয়াম টু লোতে রাখতে হবে। দেখো, উপরটা কিন্তু শুকিয়ে গেছে। এখন উল্টে নিলাম। 2 থেকে 3 বার এভাবে উল্টে ভেজে নিচ্ছি। এতে করে নাস্তাটার ভিতরে আর কাঁচা থাকবে না, আর নাস্তাটা অনেক বেশি ক্রিস্পি হবে। ভালোভাবে ভাজা হয়ে গেছে। দেখো, খুবই সুন্দর কালার চলে এসেছে। এখন দিয়ে দিচ্ছি নারকেল কুড়ানো। এখানে পরিমাণ মতো নারকেল কুড়ানো এভাবে ছড়িয়ে দিয়ে দিচ্ছি, যেন সব জায়গাতে সমানভাবে নারকেলটা পড়ে। নারকেল দেওয়া হয়ে গেছে। এখন দিয়ে নিচ্ছি চিনি। তোমরা যেরকম মিষ্টি খেতে পছন্দ করবে ঠিক সেরকম চিনি দিয়ে দিবে। আর সবশেষে দিয়ে দিচ্ছি চেরি ফল। চেরি ফল এরকম কুচি করে দিয়ে দিলাম। এতে করে নাস্তাটা দেখতে কিন্তু খুবই সুন্দর লাগবে। 1 মিনিট মতো ওয়েট করব, এতে চিনি ভালোভাবে গলে যাবে। তো নাস্তাটা এখন রেডি, তুলে নিচ্ছি। বন্ধুরা, আজকে কিন্তু খুবই মজার একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করলাম। আশা করছি খুবই ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই ট্রাই করে দেখবে, আর চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। খোদা হাফেজ।